নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর নীল নেই, সেখানে শুধুই বারুদের কালো ধোঁয়া আর লেলিহান শিখা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পুরো বিশ্ব ভেবেছিল ইরান হয়তো স্তব্ধ হয়ে যাবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে তেহরান যা করলো তা কল্পনারও বাইরে। ইরানের শত শত ব্যালিস্টিক মিসাইল এখন মধ্যপ্রাচ্যের আকাশে বৃষ্টির মতো ঝরছে। আর এখনো বাকি আছে তাদের, ইরানের হাতে এখনো বাকি আছে শাহাব 123, সজ্জিল, খোররাম শাহ, এমাদ, কোয়াম 1, ফাত্তা 110, জুলফিকার অ্যান্ড খাইবার শেখানের মতো ভয়ঙ্কর মারাত্মক মিসাইলগুলো। এই মিসাইলগুলো এখনো কিন্তু ইরান ছাড়েনি। পেন্টাগন দাবি করেছিল তাদের প্রতিরক্ষা বহু নিশ্ছিদ্র, কিন্তু সেই দম্ভকে আজ তাসের ঘরের মতো ভেঙে পড়লো। সবচেয়ে ভয়াবহ খবরটি আসছে কাতার থেকে। ইরান দাবি করেছে তারা আমেরিকার গর্ব প্রায় 13,000 কোটি টাকা মূল্যের AN/FPS-132 ব্লক 5 আর্লি ওয়ার্নিং রাডারটি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এটি কোনো সাধারণ যন্ত্র নয়, এটি ছিল পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার চোখ। এই রাডার ধ্বংস হওয়ার অর্থ হলো আমেরিকা এখন এই অঞ্চলে কার্যত অন্ধ। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার খবর কি সত্যি? পারমাণবিক রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন কি এখন ইরানের মিসাইল রেঞ্জের নাগালে? জর্ডান থেকে কুয়েত কেন সব দেশের আকাশপথ বন্ধ করে দেয়া হলো? পেন্টাগনের রহস্যময় নীরবতা কি বড় কোনো পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে, নাকি সামনে আরো ভয়ঙ্কর কিছু আসছে? ইরানের অবিশ্বাস্য গতির পাল্টা জবাব কি পাল্টে দেবে বিশ্ব রাজনীতির সমীকরণ? কেন চীন এখনই কড়া হুঁশিয়ারি দিল? এই প্রতিটি প্রশ্নের উত্তর এবং রণক্ষেত্রের লেটেস্ট আপডেট জানতে ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। শনিবার বিকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের একাধিক শহরে বোমা বর্ষণ শুরু করে, কিন্তু চমকটা দেখালো কে? ইরান। সামরিক বিশ্লেষকরা বলেছেন ইরানের এই প্রতিক্রিয়া ছিল প্রত্যাশার চেয়েও অনেক কুইক। সাধারণত বড় হামলার পর পাল্টা আঘাত হানতে সময় লাগে, কিন্তু ইরান যেন আগে থেকে আঙুল টিগারে রেখেছিল। ইরানের এই দ্রুত রিঅ্যাকশনের পিছনে সবচেয়ে বেশি কাজ করেছে চীন ও রাশিয়ার টেকনোলজি, সঙ্গে ইরানের টেকনোলজি তো রয়েছেই। ইরানের হাতে রয়েছে প্রায় 2 থেকে 3 হাজার ব্যালিস্টিক মিসাইল। অনেকে বলছেন এই সংখ্যা আরো বেশি। যদিও তাদের লঞ্চার সংখ্যা আগের চেয়ে 1/3 কমেছে, তবুও তাদের বর্তমান হামলা মার্কিন প্রতিরক্ষা ব্যুহকে চরম পরীক্ষার মুখে ফেলেছে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে তারা কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের AN/FPS-132 ব্লক 5 আর্লি ওয়ার্নিং রাডারটি সম্পূর্ণ, আমি আবার বলছি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। কেন এটি গুরুত্বপূর্ণ? এটি কোনো সাধারণ রাডার নয়, এটি 13,000 কোটি টাকা মূল্যের একটি দানবীয় যন্ত্র, যা 5,000 কিলোমিটার দূর থেকে আসা যে কোনো মিসাইল শনাক্ত করতে পারত। এই রাডার যদি সত্যি ধ্বংস হয়ে থাকে তাহলে কি হবে? আমেরিকার যুদ্ধের ময়দানে এখন আংশিকভাবে অন্ধ। ইরান পরবর্তী মিসাইল ছুড়লে আগাম সতর্কতার সময় অনেক কমে যাবে। মানে হলো আমেরিকার বন্ধু দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা এখন চাপে রয়েছে। এখন পর্যন্ত পেন্টাগন বা সেন্টাকম এই ক্ষয়ক্ষতির অফিসিয়ালি নিশ্চিত করেনি, কিন্তু কেন করেনি এটাও একটা বড় রহস্য এবং প্রশ্ন হয়ে সামনে দাঁড়িয়ে আছে। হয়তো সত্যি হবে এবং আমেরিকা প্যানিক এড়াতে চুপ আছে, অথবা ইরান প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা যুদ্ধে একটা বড় হাতিয়ার। যেটাই হোক, মনস্তান্ত্রিকভাবে ইরান একটা বড় পয়েন্ট স্কোর করেছে, কিন্তু ইরান আগেই হুমকি দিয়েছিল আক্রান্ত হলে পুরো অঞ্চলে, মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো ছাড় পাবে না। বর্তমানে মধ্যপ্রাচ্যে 19টি স্থানে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে। বাহরাইন পঞ্চম নৌবহরের সদর দপ্তর NSA তে হামলার খবর নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। কাতার আল উদে বিমান ঘাঁটি, যেখানে 10,000 মার্কিন সেনা রয়েছে। আরব সাগর পারমাণবিক শক্তিচালিত রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইরান থেকে মাত্র 700 কিলোমিটার দূরে টহল দিচ্ছে। জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের আকাশপথ এখন বন্ধ। যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কায় দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা যে বলে তাদের মধ্যপ্রাচ্য জুড়ে 50,000 এবং 2টা রণতরীতে আরো 10,000, মোট 60,000 কি আছে, সৈন্য আছে, এবং সৈন্যদের সাথে সামগ্রিক যা যা মানুষজন আছে 60,000। কিন্তু এটা আসলে 1 লাখ, এমনকি অনেকে বলছে এটা 1.5 লাখেরও বেশি। এই যুদ্ধ শুধু আমেরিকা ইরানের মধ্যে নেই, পুরো পৃথিবী এখন দুটো দলে ভাগ হচ্ছে। আর সবার আগে মুখ খুলেছে চীন। রাশিয়াও খুলেছিল, মেদভেদেব সে একটা বক্তব্য দিয়েছে। তারপর বেজিং বলেছে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। সব পক্ষকে সংঘাত বাড়ানো থেকে বিরত থাকতে হবে।
অবিলম্বে যুদ্ধবিরতি চায়। চীনের এই বিবৃতিটা একটু দেখুন কতটা সরাসরি। চীন কিন্তু সাধারণত এত স্পষ্টভাবে কথা বলে না, এবার তারা বলল। এর মানে কি? এর মানে হলো চীন ইরানের পাশে দাঁড়াচ্ছে কূটনৈতিকভাবে হলেও। বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে, নাগরিকদের ওই অঞ্চল ছাড়তে বলা হচ্ছে। আর এই সময় পৃথিবী থরথর করে কাঁপছে। এরপর কি হবে? এই মুহূর্তে 3টা সম্ভাব্য পথ খোলা আছে। পথ নম্বর 1, ডিএসকেলেশন, কূটনীতি কাজ করে, যুদ্ধবিরতি হয়, চীন বা অন্য কোনো মধ্যস্থতাকারী উদ্যোগ নেয়। এটা সবচেয়ে ভালো পরিণতি, কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা খুবই কম। পথ নম্বর 2, লিমিটেড ওয়ার, দুই পক্ষ নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে যায় কিন্তু পূর্ণমাত্রা যুদ্ধে যায় না। ইরাক, সিরিয়া, ইয়েমেন এ দেশগুলো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। পথ নম্বর 3, রিজিওনাল ওয়ার, ইরানের প্রক্সি বন্ধুরা আরো সক্রিয় হয়, ইসরায়েলে আবার রকেট পড়ে, রাশিয়া চীন আরো সরাসরি ভূমিকায় আসে, তেলের দাম আকাশ ছোঁয়া হয়, বিশ্ব অর্থনীতি কাঁপতে থাকে। বন্ধুরা, ইরান কি পারবে আমেরিকার এই বিশাল সামরিক শক্তির সামনে টিকে থাকতে, নাকি আমেরিকার অত্যাধুনিক প্রতিরক্ষাবহ শেষ পর্যন্ত ইরানকে কোণঠাসা করে ফেলবে? বড় বড় কথা বলাই যায়, হ্যান করেন গা, ত্যান করেন গা, বাল ছিলেন গা, আটি বাঁধেন গা, ডিপ স্টেট এটা, ডিপ স্টেট এই লুপিঙ্কুর মতো বড় বড় কথা কওয়া যায়। বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা হইল পৃথিবীতে 5টা দেশ ছাড়া কোনো দেশ সম্পূর্ণভাবে স্বাধীন সার্বভৌম না। ওকে, বড় বড় কথা বলাই যায়। আমেরিকা এখনো বিশ্বের বাপ এবং আমরা কম বেশি সবাই গোলাম। আরে মিয়ারা, নেতার গোলামি মাইনা নিছেন, আর বড় দেশের গোলামি মানবেন না? বড় বড় কথা কওয়াই যায়, ডিপ স্টেট এটা সেটা, আমেরিকার নেতাগিরি মানুম না, বসগিরি মানুম না, বড় বড় কথা কওয়াই যায়। বাস্তবতা অনেক কঠিন। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। বর্তমানে বিশ্বে মুসলিমরা অত্যন্ত দুর্বল, পড়ালেখা করে না, টাকা পয়সার ব্যাপারে তারা ঠিক জানে না কেমনে ব্যবসা বাণিজ্য বজায় রাখতে হবে, নিজেকে নেতাকে ঠিক নাই, নিজেকে ভাগ্য পরিবর্তনের জন্য নিজেকে অধিকারী বুঝে না। তারা সেই ইসলামিক গোল্ডেন এইজের নীতি থেকে বহুত দূরে সরে আসছে। নিজেকে নিজের দেশের ভিতরেই মারামারি কামড়াকামড়ি শেষ নাই। আবার কয় ডিপ স্টেট, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, বাল ছিলেঙ্গা, আটি বান্ধেঙ্গা। বাস্তবতা অনেক কঠিন। আমেরিকা এখনো বিশ্বের গুরু, বিশ্বের মোড়ল। হ্যাঁ, ব্যবসায়িক কিছু ঝামেলা চলতেছে, কিন্তু ঘুরা ফিরা যে বাপ দেখাই দিল না, দেখাই তো দিছে। ইরান এই করেঙ্গা, হ্যান করেঙ্গা, স্কাট মারেঙ্গা, বাল ছিলেঙ্গা। হ্যাঁ, দুঃখ লাগে, মানুষ মারা যাচ্ছে। বাস্তবতা হইতেছে ডোনাল্ড ট্রাম্প ঘরের ভিত্তে ঝামেলায় আছে, তার জনপ্রিয়তা এখন মাটির তলে মিশতে বসছে। আইস করে এটা করে এটা করে সারা দুনিয়ায় তারা আমেরিকানরা এখন খেপায় তুলছে সবাই। কিন্তু বাস্তবতা হয়েছে হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, বালসিরা, আটি বান্ধেঙ্গা অনেক কঠিন। এপস্টেইন বিষয়টাকে ডাইভার্ট করার জন্য, যেখানে প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং তার বউ বিভিন্ন হিয়ারিংয়ে তারা সেনেট হিয়ারিং এটা সেটা মন্তব্য করতেছেন, এপস্টেইন অনেক কিছু বাইরে আসতেছে। এমনকি ব্রিটেনে রাজার ভাই পর্যন্ত বিপাকে পড়ে গেছে, রাজার বাইরে পর্যন্ত ধরে নিয়ে গেছে। কারণ করতে সে রাজার ভাই তো দূরের কথা, রাজার চাকরের সম্বন্ধে কথা কইলে খবর আছে। সেইখানে আপনারা পাঙ্খা লইবেন, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, বালসিরেঙ্গা, আটি মানদেঙ্গা, আল্লাহু আকবার, লাভ নাই। সত্যিকার অর্থে প্রকৃত মুসলমান হইতে হলে আগে নিজেদের শক্তিশালী করেন, পড়ালেখা করেন, নিজেকে সমৃদ্ধ করেন, তারপরে পাঙ্খা লওয়ার চিন্তা ভাবনা করেন। চায়নার লগে একদম পেটের মধ্যে তাইওয়ান কি করতে পারছে? চায়না হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা লইতে পারছে, তাইওয়ান পারে নাই। আমেরিকা তো মাদুরে উঠে লয়ে আইছে, কিউবারে দোমাটকে ফাঁসি দেওয়ার অবস্থা করে ফেলেছে, এনার্জি বন্ধ করে দিয়া। কি বাল ছিঁড়তে পারছে রাশিয়া, কি চাল ছিঁড়তে পারছে চায়না? পারছে? হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, বাল ছিঁড়েঙ্গা, আটি বান্ধেঙ্গা। তারপরে ইসরায়েলরে একেবারে দইরা আমেরিকা ইসরায়েলের সঙ্গে লইয়া ইরান রে তামা বানাইতেছে। ইরান দিশা রইয়া আরব আমিরাতে বোম মারে, সৌদি আরবে বোম মারে, এখানে বোম মারে, ওখানে কাতারে বোম মারে। কি আইছে চায়না ইরানের পক্ষে? রাশিয়া আইছে? সাহস নাই। ইসরায়েলে ওই যে নেতানিয়াহু পাগলা গাজায় মানুষগুলির কিভাবে নির্বিকারে হত্যা করলো, একটা বোতল পানি মুসলমান বিশ্ব গাজায় দিতে পারে না, পারছে একটা বোতল পানি দিতে পারে না, একটা বোতল পানি। কোথায় আমেরিকা 7 সমুদ্র 13 নদীর পারে? আমেরিকার টাইম শেষ। আমেরিকার হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা লাভ হয়েছে? হয় নাই। বালসিরা, আটি মান্দেঙ্গা পারেন নাই। পারছেন? চায়নার যদি এত হেডন থাকতো তাইওয়ান দখল করে ফেলাইতো। ওইখান থেকে আমেরিকা কাশি দেয়। চায়না এখনো বহুত দুর্বল। চায়না এখন সবাই লোকে বন্ধুত্ব করতে চায়, কারণ বন্ধুত্ব করলে ব্যবসা বাড়বো, ব্যবসা প্রসার হইব। চিন্তা করে আমেরিকার ব্যবসা দিয়েই কাবু করব, লাভ নাই। বিশ্বের পরাশক্তি একসময় ব্রিটেন ছিল, রোম ছিল, ফ্রান্স ছিল,
দাসরা ছিল, এখন আমেরিকা। কেউ কোনোদিন গালে সুমা দিয়া ব্যবসা করে পরাক্রমশালী হয় নাই। গোয়ার মধ্যে বাস ঢুকাইয়া বিভিন্ন দেশের মানুষগো, তারপরে তারা জমিদারিত্ব ফলাইছে সারা বিশ্বে। এটাই বাস্তবতা। এখন যে আমেরিকা যুদ্ধ লাগাইছে না, দেখেন ঠিক টাইম মতো আফগানিস্তান আর পাকিস্তান লাগছে। আপনি কি মনে করেন ভারতের লগে আলোচনা না করে বেলুচিস্তান, আফগানিস্তান এগুলো আমেরিকা খেলতেছে? আপনি মনে করেন পাকিস্তানের ব্যস্ত রাখতেছে, সেখানে ভারতের লগে আলাপ হয় নাই? হইছে হ্যান করেন গা, ট্যান করেন গা, বালতি লাঠি বালতিকা। সৌদি আরবের লগে পাকিস্তানের একটা চুক্তি আছে, জানেন তো? তুরস্কের লগে একটা চুক্তি আছে। এই চুক্তির বরকতে যদি পাকিস্তান কোনো মতে জানি আবার সৌদি অগলগে যদি না এসে আবার ইরানের লগে না খাড়ায় কোনোভাবে, এটারে বন্ধ করে দেওয়ার জন্যই কি হয়েছে, পাকিস্তানের ব্যস্ত রেখে দিছে, বুঝছেন না? আর পাকিস্তান তো মাশাল্লাহ আমেরিকা ছাড়া চলবে না। কারণ কি, যারা আবার ওই যে ইরানের পক্ষে লাফাইতেছে, আমেরিকার বিরুদ্ধে কথা কয়, ডিপ স্টেট কয়, ইল্লু পিঙ্কুর মতো, ওরা ভুলে গেছে মনে হয় পাকিস্তান দেশটারও অস্তিত্ব থাকতো না 1947 সালে দেশ বিভাজনের পরে যদি পাকিস্তানের পাশে আমেরিকা না থাকতো, বুঝছেন না? চায়না ইন্ডিয়ান যে ওয়ার হয়েছিল, এর আগেই আমাদের সোহরাওয়ার্দী উনি গিয়া আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করছিলেন ভারতকে ঠেকানোর জন্য, চায়নার সঙ্গে মানে একটু বন্ধুত্ব রাখছিলেন। এটা হচ্ছে সোহরাওয়ার্দী পলিসি, এবং সেই কারণেই পাকিস্তান তো টিকা গেছিল, নাহলে কিন্তু আজকে আমরা হায়দ্রাবাদ হইতাম, সিকিম হইতাম, মণিপুর হইতাম, বুঝছেন? সুতরাং ডিপ স্টেট ফিট স্টেট ফাল পারার আগে একটু বুঝা কথা কেন ভাইরা। আমেরিকা এখনো বিশ্বের মোড়ল, ব্রিটেন আমেরিকা পশ্চিমা বিশ্বে ঘুরে ফিরে এক হয়ে যাবো, চায়নাও অগপক্ষেই থাকবো। কোনোদিন আমগো এই বাঙালিগো বাঁচাইতে চায়না ফ্রিগেট লয়ে আইব না, বুঝছেন? বাস্তবতা কি জানেন? অসি শক্তি বড় শক্তি, কলমের শক্তি পরে, পয়সা শক্তি আগে। কিন্তু পয়সা শক্তি পাইতে হইলে আগে হেডম লাগে, সে হেডমটা এখন আমেরিকার আছে ভাই। হ্যান করেন গা, ত্যান করেন গা, বালসি রাটি বান্ধেন গা, কওয়া বড় সহজ, করা বড় কঠিন, বুঝছেন? সুতরাং ইরানের পক্ষে মিছিল করতে পারেন, মিছিল করে আরো নিজের ভাগ্যটা শেষ করবেন। কারণ কি, স্বয়ং সৌদি আরব, কাতার, আরব আমিরাত, জাগো বাংলাদেশ বন্ধুত্ব ছাড়া উপায় নাই, এমনকি পাকিস্তান, এমনকি তুরস্ক, আমেরিকার বিরুদ্ধে কেউ যাইব না। ডিপ স্টেট করে ফাল পাওয়ার আগে তো বুঝা করলেন, ইল্লু পিঙ্কুর কথায় ফাল পাইলেন না। হ্যান করেন গা, ত্যান করেন গা, বালচি রাটি বান্ধেন গা, বলা বড় সহজ, করা বড় কঠিন, বুঝছেন? আমরা কেউই অনুমোদন না নিয়া দেশের মাটিতে পা রাখি নাই, বুঝছেন? বাংলার প্রকৃত স্বাধীনতা হবে কইতে পারেন যখন বৃহত্তর বাংলা হবে। কিন্তু বৃহত্তর বাংলা কি দাদারা কি আমগো তাগো থুইয়া ভারত থুইয়া আমগুলো আইব না? সুতরাং আমরা যেহেতু গোলামের জাত, অস্বীকার করার তো উপায় নাই। আমরা ওই নিম্নবর্ণের হিন্দু থেকে মুসলমান হয়েছি, গায়ের চামড়া, পরিবার ইত্যাদি দেখেই তো আমরা পাপ ডাকা শিখছি। সুতরাং নিজেকে দলের নেতাকে যখন পাপ ডাকতেছি, সেইখানে আমেরিকার পাপ ডাকতে সমস্যা কোন জায়গায়? দেশের উন্নতি হোক, আমরা একটু ব্যালেন্স করে আগাই, সব দেশের লোকে ব্যালেন্স করি, সবার সঙ্গে ব্যালেন্স করি, সব দলের সঙ্গে ব্যালেন্স করি, করে একটু আগাই না, দেশটাকে গড়ি না। আমরা দেশটাকে আগে গড়ি না, আমি গড়ি না আগে দেশটা। সিঙ্গাপুর হন, সাউথ কোরিয়া হন, আর আমি আরব আমিরাত হন, সৌদি আরব হন, দেশটারে করেন। হ্যান করেন গা, ত্যান করেন গা, বালসি রাটি বান্ধেন গা, ডিপ স্টেট, হায় রে লুপিং করে, হায় রে লুপিং করে, কিরে